জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর যে থাম্বনেল এবং ক্যাপশন দিয়েছি তা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে করছে। হ্যাঁ, বিপদে কিন্তু ঢাল হয়ে দাঁড়াবেন স্বয়ং শিবশম্ভু। শিবরাত্রি থেকে কিন্তু চাঙ্গা হয়ে যাবে কিছু রাশির ভাগ্য, সেই নিয়ে কিন্তু আজকে বিশেষ আলোচনা করব। জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে, একটু স্কিপ না করে। মহাশিবরাত্রি কিন্তু একটি অত্যন্ত শক্তিশালী তিথি, যা বছরও কিন্তু একবারই আসে এই শিবরাত্রি, যা ভগবান শিব কিন্তু অত্যন্ত রূপে পছন্দ করেন এই মহাশিবরাত্রি। অর্থাৎ এই শিবরাত্রির দিনে কিন্তু মহাদেবকে প্রসন্ন করার জন্য কিন্তু অনেকে উপোস করে, তার মাথায় জল ঢালে, অনেকে অনেক মনোবাঞ্ছা করে। শিবের আরাধনা করলেই কিন্তু এই মহাশিবরাত্রিতে সমস্ত রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আমাদের মানব জীবনের। শিব শিব করেই কিন্তু সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। নতুন করে কিন্তু জীবন শুরু করতে পারবে এই শিবরাত্রির থেকে কিছু রাশির জাতক জাতিকারা। সমস্ত অশুভ শক্তির হাত থেকে কিন্তু রক্ষা করবেন স্বয়ং মহাদেব এই রাশিগুলিকে। এবারে শিবরাত্রি কিন্তু 8ই মার্চ সন্ধ্যে 7:58 থেকে চলবে। পরের দিন 9ই মার্চ চলবে শিব চতুর্দশী, অর্থাৎ 9ই মার্চ 2024 পর্যন্ত। এইবার জানবো কোন কোন রাশির জাতক জাতিকারা স্বয়ং মহাদেবের আশীর্বাদ পেতে চলেছে। বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের কথা। তোমাদের জীবনে কিন্তু বিরাট একটা উন্নতি হতে চলেছে শিবরাত্রির পর থেকে। সব মিলিয়ে কিন্তু জীবন কিন্তু এবার নতুন কিছু আসতে চলেছে জীবনে। ধর্মীয় ও সামাজিকভাবে কিন্তু নতুন কিছু হবে তোমাদের জীবনে। সাহস ও পরাক্রম ক্ষমতা কিন্তু বরাবর থাকতে চলেছে। জীবনে নানান সমস্যার কিন্তু এক কথায় সমাধান হয়ে যাবে। পরবর্তী রাশি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের কথা। তোমাদের জীবনে আগের তুলনায় আরও ভালো হতে চলেছে এই শিবরাত্রির পর থেকে। জীবনে কিন্তু আসবে উন্নতি এবং আসবে সাফল্য, মনোবল ও আধিপত্য কিন্তু বৃদ্ধি হবে অতি সহজেই। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন হতে চলেছে কিন্তু অত্যন্ত সুন্দর। ব্যবসার কাজেও কিন্তু অনেক উন্নতি করতে পারবে তোমরা যারা ব্যবসায়ী রয়েছো, যারা বিজনেসম্যান রয়েছো। পরবর্তী বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের কথা। দেখো, বলবো তোমরা কিন্তু কোনোভাবেই শত্রুকে দুর্বল ভেবো না, এই কথাটাই বলবো। তবে যারা পিতামাতা রয়েছো, সন্তানের সহযোগিতায় কিন্তু নানান সমস্যার সমাধান কিন্তু করতে পারবে এই শিবরাত্রির পর থেকে। তবে একটা কথা বলবো, অনেকেই শত্রুদের সাথে মিশতে চায়। অনেকে জানে যে আমার গোপন শত্রু, তাও ভাবে যে মিশলে হয়তো শত্রু থেকে হয়তো বন্ধুত্বতা করবে। এমনটা কিন্তু একদম নয়। এমন সম্পর্ক করতে গেলে কিন্তু তোমাদের ভুগতে হবে, তাই শত্রুদের কিন্তু এড়িয়ে চলা উচিত। পরবর্তী বলবো তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। আগের তুলনায় কিন্তু জীবন বলবো তোমাদের অত্যন্ত ভালো হতে চলেছে। নিজের প্রভাবের ফলে কিন্তু সমস্ত কাজে জয়ী হতে পারবে তোমরা। এবার যে কোনো প্রকার সমস্যার কিন্তু সমাধান হবে স্বয়ং শিবশম্ভুর কৃপায়। পরবর্তী রাশি বলবো বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। দেখো, জীবন কিন্তু বলবো তোমাদের অত্যন্ত সুন্দর হতে চলেছে। কোনো বন্ধুদের কিন্তু সাহায্য পাবে, অর্থাৎ কোনো বন্ধু কিন্তু আর্থিক দিক দিয়ে তোমাদের সাহায্য করে কিন্তু অনেকখানি তুলে দেবে। পরবর্তী রাশি বলবো ধনু রাশির জাতক জাতিকাদের কথা। আগের থেকে তোমাদেরও জীবন ভালো হতে চলেছে অনেকখানি। যারা ধনু রাশির জাতক জাতিকারা লোহা সংক্রান্ত কোনো কাজ করছো, লোহা সংক্রান্ত কোনো ব্যবসা করছো, তাদের জন্য কিন্তু বিশেষ 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 ভালো হতে চলেছে। পরবর্তী বলবো মকর রাশির জাতক জাতিকাদের কথা। দেখো, তোমাদেরও কিন্তু আগের তুলনায় জীবনে সুখ এবং শান্তি দুই ফিরবে স্বয়ং শিবশম্ভুর কৃপায়। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির কথা। বলবো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটাই। তবে কিন্তু বাড়তে পারে জটিলতা এবং ঝামেলা এই টাইমে। কোনো নতুন কাজে কিন্তু এই সময় না হাত দেওয়াই আমি ভালো বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে। পরবর্তী রাশি বলবো মীন রাশির জাতক জাতিকাদের কথা। বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় এটাই। যারা ব্যবসা বাণিজ্য করছো তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর সময় এবং স্বয়ং শিবশম্ভুর কৃপা কিন্তু তোমরা পেতে চলেছো। জীবন খুবই কিন্তু ভালো হবে। তারপরেও আমি একটা কথা বলবো, শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমাচড়া, পাগলার 14 পাগলিরাট, ইহা নিয়ে কালকাট, ইহাও যদি না পারিস তবে ভগার খালে ডুবে মরিস। অর্থাৎ অল্পতেই বলছি, পাগলার 14 বলতে কিন্তু এখানে শিব চতুর্দশী বোঝানো হয়েছে। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে দর্শকবৃন্দ রয়েছে, যে প্রত্যেকে শিবরাত্রি যথাযথভাবে পালন করার চেষ্টা করো। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।